ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তোমরা যারা জিনার মধ্যে জড়িয়ে আছো, তোমরা যারা সুদের মধ্যে জড়িয়ে আছো, তোমরা যারা তোমরা যারা পিতা মাতাকে কষ্ট দিচ্ছ, তোমরা যারা নামাজ পড়ছো না, তোমরা যারা বড়দেরকে সম্মান করছো না, বড়রা তোমরা যারা ছোটদেরকে ভালোবাসো না, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদিগকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ যে কোরআনটাকে নাযিল করলাম, এই কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবীর আখলাকটা একটু ভালো করে ফলো করার চেষ্টা করুন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে আমার দয়ার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, এমন একটা জামানা আসবে যে জামানাতে ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারে, না না না, শেষ জামানাতে যখন ঈমান রাখাটা বড় কঠিন হবে, সেই সময়তে তোমরা কোরআন এবং হাদিসটার দিকে তাকিয়ে থাকবে। কোরআন যে পথ দেখাবে তোমরা সেই পথে চলবে, হাদিসটা ভালো করে ফলো করে, কোরআন ফলো করে সেইভাবে জিন্দেগি জীবনে আমল করার চেষ্টা করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা কোরআন হাদিসটাকে মজবুত করে ধরবে, কোরআন হাদিসটাকে শক্তভাবে ধরবে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম সেই উম্মতকে না নিয়ে আমি রাসূলুল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করব না। এজরে বলেন, পিছনের মানুষ একটা সুবহানাল্লাহ বলেন, এটা জোরে হবে না ভাই? নারে তাকবীর, নারে তাকবীর। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। রাসূল আল্লাহ বলছেন, আর রাসূল এই কথাটা সাহাবাদের কাছে বারবার প্রচার করতেন, যেতে বলে 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 এজরে বলবে। রাসূলুল্লাহর আদর্শ শুনতে আমরা এসেছি, তাই তো? হ্যাঁ, রাসূলুল্লাহর 63টা বছর জিন্দেগিতে 3টে পাঠ কিন্তু রাসূলুল্লাহর আছে, জিন্দেগিতে 3টে পাঠ। রাসূলুল্লাহর মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নবুয়াত পর্যন্ত একটা পাঠ। নবুয়াতের পরে আমার রাসূল যখন নবুয়াত পেয়েছেন, তারপরে রাসূল মক্কা জীবনে 13 বছর ছিলেন। কত বছর ছিলেন? 13। ওখান থেকে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কোরআন বাড়ির কাছে পৌঁছে গেছে, ঘরে ঘরে পৌঁছে গেছে, পর্দা প্রথা শুরু করে দিয়েছে, হ্যাঁ, সকলের ভণ্ডামিটাকে রাসূলুল্লাহ বন্ধ করে দিয়েছে, তখন যারা ভণ্ডামি করতো তাদের মাথার কাজ করে। দেখবেন এখনো আছে। যদি বলি মিনি মার্কেট বন্ধ করে, কিছু যুবক বলে ঠিক বলেছে হুজুর, আবার কিছু যুবক বলছে হুজুর এটা তো ঠিক হয়নি। যদি যারা নামাজ পড়ে না তাদের যদি একটু নামাজের তাগিদ দেওয়া হয়, হ্যাঁ, ওরা মনে মনে করে হুজুর এটা ঠিক করলো না তো। আরে নামাজ পড়ার তো একটা সময় আছে, নামাজ পড়ার তো একটা সময় আছে। সবে তো মাত্র 20 বছর বয়স, সবে তো মাত্র 25 বছর বয়স, সবে তো মাত্র 35। হুজুর অনেকদিন বাঁচবো, আপনার কাজ আপনি চালিয়ে যান, আমার কাজ আমি চালিয়ে যাই। ভাই আমাদের এলাকায় আজকে একটা ব্যক্তি মারা গেলেন, বয়স কত জানেন? 35 বছর বয়স, 35 থেকে 36 বছর বয়স, বুঝলেন না? লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, 2 হাত দিয়ে শুধু ইনকাম করেছে, 3টে মেয়েকে রেখে চলে গেল। বলেন এ যুবক,
আমরা যারা টাকার পিছনে ছুটছি, তুমি বলো আজ যে ছেলেটা ইন্তেকাল করলো, লক্ষ লক্ষ টাকা রেখে, জমি জায়গা রেখে, ছেলে বউ বউ রেখে চলে গেল, এখন বলে ওই জমি কি তার কবরে চলে যাবে না? কথা বলে, জমি তার কবরে যাবে, তার ছেলে মেয়ে কবরে যাবে, তার সাথে কি যাবে? আমল যাবে। আমল যে যাবে, আমাদের যুবক বয়সে তো যত বদখসলত আমাদের কলিজার ভিতরে ঢুকে বসে আছে। ভাই একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যত ওলামারা আছে, সকল ওলামায়ে দ্বীনদের একমত, আমরা যে মাসলাকের উপরে আছি, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হাযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমি মুজাদ্দিদ জামানকে আগে বলছি কারণ অনেকে প্রশ্ন করতে পারে, কমেন্ট মারতে পারে, এরা শুধু মাইকে উঠে শুধু মুজাদ্দিদ জামান করে, অনেকে কিন্তু কমেন্ট করে। আমি তাদেরকে করজোড়ে হাত জোড়ে বলছি, ভাই এরকম কমেন্ট করবেন না, আপনি গুনাহগার। আমরা ওলিদেরকে বিশ্বাস করি। সারা পৃথিবীতে, সারা কান্ট্রিতে যত দেশ আছে, হল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, থাইল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, সুইডেন বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, যেখানেই বলেন না কেন, যে এলাকায় বলেন না কেন, সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছেন সবাইকে আমরা সম্মান করি। জোরে বলে। কিন্তু আমার বাড়ির পাশে মুজাদ্দিদ জামান দাদা হুজুর শুয়ে আছে। হ্যাঁ, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার যে সোচ, আপনি চিন্তা করুন, বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, যখন কোনো মক্তব ছিল না, বিশ্বাস করেন ভাই, পূর্বের ইতিহাস আমি শুনেছি আমার বাপের কাছ থেকে, আমি শুনেছি, শোনা কথা আমার বাপের কাছ থেকে শুনেছি, আর এখন জলসা করছি দেখতে পাচ্ছি, যেখানে যাচ্ছি। কিছুদিন আগে বাঁকুড়ায় গিয়েছি, সেখানে দেখি যে পীর আবু বকর সিদ্দিকী এবং মুফতি আজম মেজলা হুজুর আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাঁকুড়া জেলায় দেখে এসেছি। 52টা জেলা, এপার বাংলা ওপার বাংলা। আজকে সেই মুজাদ্দিদ জামানের ভালোবাসার পাত্রগুলো, যাদের দিলের ভিতরে মহাব্বত, আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে, রাসূলুল্লাহর মহাব্বত আছে, তারা কখনো বুজুর্গানে দ্বীনদের বিরুদ্ধে কথা বলতে পারে না। বুঝলেন না? বিশ্বাস করুন, সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথমে তার বাসভবনে ফুরফুরা দরবার শরীফে, ফুরফুরা দরবার শরীফে তিনি মাদ্রাসার ভিত স্থাপন করলেন। জোরে বলে। যে মাদ্রাসাটা তখন করেছিল ফুরফুরা ফাতিহা মাদ্রাসা, আর এখন ওটা এত বড় হয়ে গেছে, ওটা হয়ে গেছে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলে। জোরে বলবেন না? গ্রামে গ্রামে খানকা করেছিল কেন? গ্রামে গ্রামে ছোট্ট ছোট্ট মসজিদগুলো আজকে অনেক বড় হয়েছে। ঠিক কেমন হয়েছে জানেন? মায়ের কোলে যখন ছিলাম, বাপ কষ্ট করে পয়সা ইনকাম করে আমাদের মানুষ করেছে, চোখটা আমাদের ফুটিয়ে দিয়েছে, এখন আর মা বাপ ভাল লাগে না। মা তখন ইয়াং ছিল, বাপ তখন ইয়াং ছিল, এখন বাপের চামড়াটা গুটিয়ে গেছে, ও বাবার ভাল লাগে না, সব সময় কাছে, রাত্রে ঘুম হয় না। বুঝতে পারছেন? বাপের চামড়া যখন পুরো একদম টাইট ছিল, মায়ের গায়ের চামড়াটা যখন টাইট ছিল, তখন খুব ভালো লাগতো। আর এখন মায়ের গায়ের চামড়াটা গুটিয়ে গেছে, বাপের গায়ের চামড়াটা গুটিয়ে গেছে, মাকে বাপ পাশে, স্ত্রীর ঘুম হয় না, ছেলের ঘুম হয় না, দূর করে দিয়েছে এখান থেকে প্রায় 100 মিটার দূরে একটা ঘর করে, ছোট্ট কুড়ে ঘর, জামা তুই ওখানে। হ্যাঁ, এরকম কঠোর শীতকালে তোমার মা সারা রাত ঘুম পারে না, কারণ তোমার গায়ের থেকে যখন জামাটা, তোমার গায়ের থেকে যখন কম্বলটা পড়ে যাচ্ছে, কাঁথাটা পড়ে যাচ্ছে, তোমার মা দেখতে পাচ্ছে ঠান্ডা লাগলে আমার ছেলের শরীর খারাপ করবে। হ্যাঁ, সারা রাত মা জেগে জেগে। হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনাতুস সাদিয়া রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবকে বলছে, রাসূলুল্লাহ দাদুকে বলছে যে শোনেন,
আমার মুহাম্মদ, আমি যখন মুহাম্মদ আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমার মুহাম্মদ আমার পেটে যখন ছিল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 9 মাস ছিলেন। কয় মাস? 9 মাস ছিলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর আম্মা জান নিজের মুখ দিয়ে বলছেন যে আমার ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বারের জন্য আমার পেটে লাথি মারেনি। জোরে বলবেন। রাসূলুল্লাহ আদর্শ শোনার কথা, রাসূলুল্লাহর আদর্শ শুনে রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়ে মায়ের পেটের ভিতরে বিশ্বনবীর আম্মা জান বলছে আমার মুহাম্মদ আমাকে একটাও লাথি মারেনি। জোরে বলে। এবারে দেখেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত যেমন তাওরাত জব্বুর ইনজিলের মধ্যে আল্লাহ বলেছেন। আর হযরত দাউদ কি বলছিল? পোকাটাকে কি বলেছে মনে আছে তো না ভুলে গেছে? পোকাকে জিজ্ঞাসা করেছে, পোকা তুমি কেন, আল্লাহ তোমাকে কিসের জন্য সৃষ্টি করেছে? ভাইজান, আলাম তারা আন্নাল্লাহা ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রু সাফফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে বিল্লাহ। পাশে হাফেজ সাহেব বসে রয়েছে, অত সহজ না। কি বুঝলে? সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলছেন, এ বান্দা তোমরা যখন আসমানের দিকে তাকাও, এই আমরা আসমানের দিকে তাকাই, কোরআনের সাথে দেখো হুবাহু মিলে যাচ্ছে। আমরা যখন আসমানের দিকে তাকাই, ওই আসমানে 2 ডানা বিশিষ্ট পাখি আমরা দেখতে পাই। পাখি দেখতে পাই না? আমরা তো থাকি ভেড়ি এলাকা, খড়িবাড়েও ভেড়ি বিখ্যাত, জানেন তো? বুঝলেন না? আমি মাঝিদাইর পীরডাঙ্গা দরবার শরীফে থাকি, তবুও আমার আব্বা পীরে কে হায়দার আলী হুজুর, বুঝলেন না, উনি আমার আব্বা হুজুর কেবলা, যেহেতু তিনি মাস্টারি চাকরি করতেন, স্কুলে চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, মাঝেরাটি দরবার শরীফ থেকে 9 কিলোমিটার দূরে। তা তিনি মাঝেরাটি দরবার থেকে আপনার খড়িবেড়িয়া, 7টা খড়িবেড়ের মধ্যে একটা খড়িবেড়ে আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে তিনি শুয়ে আছেন। ওখানেও ভেড়ি, খড়িবেড়ের মার্কেট বিখ্যাত মার্কেট। সকাল হলো কোটি কোটি টাকা ওড়ে, কোটি কোটি টাকা ওড়ে। যুবক ছেলেগুলো কাঁচা পয়সা রুজি দিচ্ছে কে ভাই? এই কথা বলে, রুজি দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। এবারে দেখে আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে যে 2টো চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, উপরের দিকে তাকাও, 2 ডানা বিশিষ্ট পাখি তোমরা উঠতে দেখো। আল্লাহ বলছে, বান্দা তোমরা কি জানো ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না, ওরা ওড়ে আমি আল্লাহ আমার নাম নিতে নিতে আমার জিকির করতে করতে ওড়ে। জোরে বলে। আমরা মুসলমান, আমরা ইনসান, 18,000 মাখলুকাতের সেরা মানব করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। সবার থেকে শক্তিশালী হচ্ছে আমরা। জোরে বলে। একটা লোহার থেকে আমরা শক্তিশালী, পানির থেকে আমরা শক্তিশালী, হাওয়ার থেকে আমরা শক্তিশালী। এটা আমার কেউ বলছেন, আমার রাসূল বলছেন। জোরে বলে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার দয়ার নবী পৃথিবীর জমিনে আসবে। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে 9 মাস ছিলেন বাবা। ও যুবকেরা, প্রথম মাসে আম্মা জান আমিনাতুস সাদিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ঘরের জানালা বন্ধ করে দিয়েছে। ও যুবকেরা, ওই ঘরেতে কেউ প্রবেশ করতে পারে না, এরকম ঘর যখন বন্ধ করে দিয়েছে, ও যুবকেরা, নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবীর আম্মা জান আমিনাতুস সাদিয়া এমন ভাবে আব্দুল্লাহ তার স্বামীর কথা চিন্তা করে অচর নয়নে
রাসূলুল্লাহকে পেটে নিয়ে এমন ভাবে হাও হাও করে কাঁদে। ও যুবকেরা, এত কষ্ট পেয়ে কাঁদছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে সহ্য করতে পারলেন না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর আম্মার কান্না সহ্য করতে না পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক হুকুম করলেন, ও আদম ওঠো ওঠো, ও আদম চলে যাও চলে যাও চলে যাও, আম্মা জান আমিনাতুস সাদিয়ার ঘরে চলে যাও। ও আদম চলে যাও, আম্মা জান আমিনাতুস সাদিয়ার ঘরে চলে যাও। আমিনার ঘরে গিয়ে আমিনাকে এমন সুসংবাদ দেবে, সেই সংবাদটা শুনে গেলে আমিনার দিলটা খুশ হয়ে যায়। জোরে বলবেন, কাকে বলেছে? কাকে বলেছে? হযরত আদম আলাইহিস সালামকে বলেছে। রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসেন, মায়ের পেটে আছে। আল্লাহ পাঠিয়েছেন কাকে? আদম আলাইহিস সালামকে। বলে নাকি মরে গেছে, রাসূল নাকি মরে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবীর আম্মা জান আমিনাতুস সাদিয়া অন্ধকার ঘরে যখন হাও হাও করে কাঁদে, তার স্বামীর জন্য কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের হুকুমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে যখন পৌঁছে গেলেন, ও যুবকেরা, মা আমিনাতুস সাদিয়ার অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলবেন। আম্মা জান আমিনা বলছে, কে কে আমার ঘরে? কে? মাঝখান দিয়ে একটা বর্ডার লাগিয়ে দিয়েছে, পর্দা লাগিয়ে দিয়েছে। কে? আল্লাহ। জোরে বলুন, জোরে বলবেন না। মা আমিনা আছে ওই পারে, আর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে এই পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনাতুস সাদিয়া বলছে, কে কে কে? বলছে, ও আমিনা, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তুমি কেঁদোনি, তুমি কাঁদোনি, কারণ তোমার কান্না আল্লাহ সহ্য করতে পারে না বলে তোমার আদি পিতাকে পাঠিয়েছে তোমাকে খুশি করার জন্য। ও আমিনা শোনো, তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে, ওই সন্তানটা হবে ইমামুল আম্বিয়া, সকল নবী পয়গম্বরের সরদার। এজন্য বলে, কে বলছে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। কাকে বলছেন? আমিনাকে বলছে। জোরে বলে। এখন ভালো করে শুনেন ভাই, যদি আমার ছেলে পড়াশোনা করতে করতে কোনো ব্যক্তি যদি এসে বলে তোমার ছেলে ডক্টর হয়ে গেছে, আর সত্যি সত্যি যদি ডক্টরটা হয়ে যায়, তাহলে সে মায়ের দিলটা খুশি হবে না কষ্ট হবে? এই কথা বলে, খুশি হবে না কষ্ট হবে? খুশি হবে না? তা আম্মা জান আমিনা খুশি হয়ে গেলেন। জোরে বলে, জোরে বলবেন না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এটা মহব্বতের প্রাণ খুলে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদারে একবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে হবে না?
ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো দিন এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ভয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা আমার বাবাজিরা কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো বিশ্ব নবীর বয়স কয় আমার দয়ার নবী বাবাজি আপনাদের একটু কষ্ট দেবো আমি আপনার পীরের আওলাদ এসেছি একটু সামনের দিকে চেপে আসেন তো জিকির করেন আল্লাহ আল্লাহ জিকির করেন জিকির করতে করতে আসেন বাবাজি একটু ভিজে আসেন আল্লাহ 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 একটু আসেন না বাবাজি আসেন পিছন থেকে আসেন একটু আসেন আরে জায়গা পরিবর্তন করুন এর একটা ফায়দা আছে গো এর একটা হাদিস আছে আমি বলবো আসেন চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ভালো করে বোঝে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে 1 মাস আসলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এই 1 2 3 4 5 6 7 8 আর 9 মাসে বিশ্ব নবী রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসবে ঠিক আগের মতো আম্মাজান আমিনাতুস সাদিয়া ঘরের দরজা জানালা সব বন্ধ করে মনটা খারাপ করে আবার কান্না শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মিডলে কিন্তু অনেক নবী আছে নামগুলো বললে সময় চলে যাবে আমি অনেক সময় চলে যাবে একটা বিষয় কিন্তু আমার ভাইজানেরা তাই বিশেষ করে একদম এন্ড অর্থাৎ শেষ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখতে পাচ্ছেন আম্মাজান আমিনাতুস সাদিয়া কাঁদছেন আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এই ঈসা যাও চলে যাও আমিনার ঘরে চলে যাও জোরে বলেন এই জোরে বলুন না সুবহানাল্লাহ আমিনাতুস সাদিয়ার ঘরে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন প্রথম দিনে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন আমিনা কি বলেছিলেন কে তুমি কিন্তু এই এতদিন যে এক একটা নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন এবারে আমিনার কিছু জিজ্ঞাসা করলেন হ্যাবিট হয়ে গেছে কথোপকথন করে হ্যাবিট হয়ে গেছে ওইজন্য যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন বলছে তুমি কি সংবাদ নিয়ে এসেছো বলো জোরে বলে তুমি কি সংবাদ এনেছো বলো তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমিনা আপনি কি জানেন আমার আগে যত পয়গম্বর এসেছেন হ্যাঁ আদম এসেছেন নূহ এসেছেন ইব্রাহিম এসেছেন আমার মুসা এসেছেন আপনার এই লাস্ট 9 মাসের আগে যে সকল পয়গম্বরগণ এসেছে ওদের থেকে আমার পাওয়ারটা আল্লাহ অনেক বেশি করেছে এজন্য বলবেন না
কে বলছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন। আমিনাতু সাদিয়া বলছে কি পাওয়া? বলছে শোনেন না, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? আপনার গর্ভে যে সন্তানটা আল্লাহ দিয়েছেন, ওই সন্তান একদিন নবী হবে, আর ওই নবীর উম্মত হয়ে আমি ঈসা দুনিয়াতে আসব। জোরে বলুন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, ওই দিন শুবে সাদেকের সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আসবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফের চত্বরে চলে গেলেন। ও যুবকেরা, কাবা শরীফটা তওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك এ যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফটা যখন তওয়াফ করতে লাগলেন, এমত অবস্থায় বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব দেখতে পেলেন কাবা শরীফটা থরথর করে কাঁপতে লেগেছে। ও যুবকেরা, আব্দুল মুত্তালিব না 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 না, আমার জিন্দেগি জীবনে কতবার কাবা শরীফটা তওয়াফ করলাম, একটা বারের জন্য কাবা শরীফটা কাঁপলো না, কিন্তু আজকে কেন এভাবে কাবা শরীফটা কাঁপতে কাঁপতে এমন ভাবে তরতর করে কেন কাঁপছে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব এমন ভাবে ভয় পেয়ে গিয়ে কাবা শরীফের সামনে মাকামে ইব্রাহিম আছে, ও যুবকেরা, ওই মাকামে ইব্রাহিমের পিছনে আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গিয়েছে। ও যুবকেরা, তিনি দেখতে পাচ্ছেন মাকামে ইব্রাহিমটাও থরথর করে কাঁপছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় তিনি দেখতে পেলেন না না কাবা শরীফটা ঝুঁকতে 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 মাকামে ইব্রাহিমে থেকে গিয়েছে। জোরে বলে। এই আমার জন্য বসেছেন তো, হ্যাঁ, ওলিদের বিরুদ্ধে করতে করতে, ওলিদের বিরুদ্ধে, মাশায়েখদের বিরুদ্ধে বলতে বলতে, বুজুর্গানের দিনদের বলতে বলতে আমার রাসূলুল্লাহকে বলা ছাড়ছে না, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধেও কথা বলছে। কথা ঠিক আছে? এই আমার রাসূলুল্লাহকে কি বলছে জানেন? একজন ইউটিউবে বাংলাদেশের একজন বক্তা তিনি বলছেন যে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহর গাল দিয়ে গন্ধ বার হতো, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ওকে হেদায়েত দিন। সকল বদদুয়া দেব না, হেদায়েতের দোয়া করতে হবে, কি হবে না? কিন্তু আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহর খুনটা হচ্ছে পাক, আমার রাসূলুল্লাহর গায়ের ঘামটা হচ্ছে পাক, আমার রাসূলুল্লাহর থুতু মোবারকটাও হচ্ছে পাক। জোরে বলে। যে বলছে আমার গাল দিয়ে বন্ধ দিয়ে মুখে ঘষো দেখি তুমি কেমন থাকতে পারো। কথা ঠিক বলছি না? হ্যাঁ, গারে সুরের মধ্যে মক্কাতে যখন দারুন্না দোয়াতে বসে আবু জেহেল, আবু লাহাবরা যখন রাসূলুল্লাহকে মারার ষড়যন্ত্র করছে, মারার প্ল্যান করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর থেকে মুচকে মুচকে এসে বলছে, হে আবু জেহেল, তুই আমার হাবিবুল্লাহকে মারার প্ল্যান করিস, আর আমি আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধুকে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলে। জোরে বলবেন না? তুমি মারার আর আমি আমার রাসূলকে বাঁচানোর প্ল্যান করি। ভাই, কার প্ল্যানটা টিকবে? জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি আমার রাসূল, তুমি এখন সিয়াসিতে বলে শুধু দলিল দেন, দলিল করে মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু আমার ভাই, আমার রাসূলুল্লাহ শানে যে বিয়াদবি করবে, বাকি করবে, এটা সিয়াসিতের হাদিসগুলো খুলছে, আমার রাসূলুল্লাহ সম্মান ইজ্জতটাকে কিভাবে হ্রাস করা যায়, ছোট করা যায়, বুঝলেন না? সব ইহুদিদের দালালি করছে ভাই, বিশ্বাস করুন। ওই জন্য বলছি আমার যুবকরা সবার ওয়াজ শুনলে হবে না,
ঠিকঠাক ভাবে চলতে হবে। যেই দেখবে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তাহলে মনে করতে হবে এটা রং নাম্বার। কি বুঝলেন? রং নাম্বার হয়ে যাবে, পরিষ্কার কথা। কারণ এটা গালাত আছে এর মধ্যে। আপনি বলুন, আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব 100 বছর 110 বছর হায়াতে ছিলেন, ভালো করে বুঝুন। আর তার আব্বা অর্থাৎ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তৃতীয় নবী, তিনি 100 বছর বেঁচে ছিলেন। তাহলে এই দুজনের পিরিয়ড কত বছর হলো? 200 বছর। হ্যাঁ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে বসে কথা বলতে, এই কথাগুলো সব জায়গায় যাবে, যাবে কি? হ্যাঁ, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বাসভবনে মাঝরাটি পীর সাহেবের আব্বাজান আমার পর্দা আহমদ আলী হামিদ জালিল রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, তিনি আমার দাদা ভাইয়ের হাতটা ধরে ফুরফুরা দরবার শরীফে নিয়ে গেলেন। ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার আসনে বসে আছেন, তাকরীর করছেন মুজাদ্দেদ জামানের দোয়ার ফসল আহমদ আলী হামিদ জালিল রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য রাখছেন, পদ্মা বক্তব্য রাখছেন, আর আমার দাদা পাশে বসে আছেন। আর আমার মাঝরাটি পীর সাহেবের একটা নাম আছে কোচি মিয়া, কোচি কোচি। এই কোচি লাকাবটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর নিজে দিয়ে গেছেন, জোরে বলুন। যদি বলেন কেন, এবার বলছি। হ্যাঁ, পর্দাজি বক্তব্য রাখছেন, কোরআন হাদিস দিয়ে আলোচনা করছেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মাঝরাটি পীর সাহেব আমার দাদুকে বলছেন কোচি, ওই নাম হয়ে গেল কোচি। বলে কোচি চুরি করা শেখো। কি করা শেখো? বলছে চুরি করা শেখো। আমার দাদা ভাই বলছেন, আমার আব্বার সঙ্গে গল্প করেছেন, বলছে যখন শুনলাম যে চুরি করা শেখো, তা আমার গা দিয়ে যেন দরদর করে ঘাম বেরোচ্ছে, আর যেন আমার মনে মনে হচ্ছে যে মুজাদ্দেদ জামান জামানার মুজাদ্দেদ পীর আবু বকর সিদ্দিক আমাকে চুরি করার কথা বলছে। যেই এই কথা মনের ভিতরে এসেছে, মুজাদ্দেদ জামান পাল্টা বলছে, বাবা টাকা পয়সা চুরি করার কথা বলছি না, তোমার বাপ যে কোরআন হাদিস বলছে এটাকে চুরি করো। জোরে বলুন না সুবহান। বসে আছে এখানে, তো এসার নামাজ হলো, নামাজ পড়েছে পড়েনি, কিন্তু তারাই আবার ওলিদের বিরুদ্ধে কথা বলছে, কথার কথা বলছে। তাই জন্য বলছি আমল নেই সেরকম, ওলিদের বিরুদ্ধে লাগতে যাবে না। আল্লাহর যতদিন বেঁচে থাকবেন, আমাদের জামানাতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতরা কেউ 900 বছর, কেউ 400 বছর, কেউ 1000 বছর বেঁচে থাকতো। রাসূলুল্লাহর জামানায় আমরা গড়ে 50, কি বললাম গড় বলছি, কিন্তু ভাই এই 50 বছর বয়সে 7 বছর 12 বছর এমনি কাটিয়ে দিলাম। তারপরে যদি আমরা এরকম বক্তাদের জলসা শুনি যে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে গন্ধ বেরোতো, জোরে বলুন নাউজুবিল্লাহ, তাহলে আমাদের ঈমানের অনেক খাতরা চলে আসবে। কথা ঠিক না? আমার রাসূল বলেছে ফজর হবে, আমার উম্মত নামাজ পড়বে, নামাজ পড়ে তারা শুয়ে থাকবে না, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা খাবে, তার জন্য হালাল রুজিতে তোমরা ইনকাম করার জন্য বেরিয়ে হালাল ব্যবসা করো। রাসূল আমাদেরকে নিষেধ করেছেন। রাসূল সাহাবাদেরকে বারবার বলতেন, ও আমার সাহাবারা, তোমরা যাও, তোমাদের স্ত্রীদের একটু সময় দাও, তোমাদের সন্তানের একটু সময় দাও, তোমরা তো নামাজ পড়েছো। সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ না, আপনার থেকে, আপনার চোখ থেকে আড়াল হয়ে গেলে একটা সেকেন্ড আপনার ছাড়া আমরা থাকতে পারি না। হ্যাঁ, সেই বিশ্ব নবীর শানে তুমি বিয়াদবি করছো, আর আমরা মেনে নিচ্ছি। হ্যাঁ, আমার ভাইরা ভালো করে বোঝে, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃথিবীর জমিনে আসেনি, আমি এটা বলছি। আর এই ঘটনাটা শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো পয়গম্বর ছিলেন, কথা বলেন, নবী ছিলেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছেন, এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, আল্লাহ থাকতে পারলেন না। আল্লাহ বলছে, নবী ইব্রাহিম, আমি তো তোমাকে নবী পয়গম্বরী দিয়েছি, তুমি যদি এইভাবে কাঁদো আমি আল্লাহ কি সহ্য করতে পারবো? তুমি মাথা তোলো। ইব্রাহিম মাথা তোলো। নবী ইব্রাহিম বলছে, আল্লাহ আমি মাথা তুলতে পারি, একটা শর্ত আছে, কারণ আমার একটা দোয়া আপনার কবুল করতে হবে, আমার নিয়তকে আপনার কবুল করতে হবে। জোরে বলে
কেঁদেই যাচ্ছে। আল্লাহ পাক সহ্য করতে না পেরে বলছে, নবী ইব্রাহিম যাও, তুমি যে দোয়া চাইবে, যেটা চাইবে আমি আল্লাহ কবুল করব। জোরে বলে বলে মাথা তুললেন, মাথা তুললেন, মাথা তুললেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, ইব্রাহিম কি ব্যাপার বলো তো, তুমি কি চাও? বলছে, আল্লাহ পাক আমি চাই আখিরি জামানায় হযরত মুহাম্মদ মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানাতে আপনি যাকে নবী করে পাঠাবেন, আল্লাহ ওই মুহাম্মদকে আপনি আমার বংশে পাঠাবেন। এই জোরে বলবেন না? নবী তখন আসেনি রাসূলুল্লাহ নেওয়ার